আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হলো, সেটা আসলে কি আমাদের আজকে এখানে দাঁড়ানোর কথা, যেখানে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণ নির্ধারণ করে এখানে বসিয়েছেন? তাহলে কি আমরা বুঝে নেব যে ক্ষমতায় আসে তারই রূপ বদলে যায়? আজকে এই যে 1200 মেট্রিক টন ইলিশ মাছ ইন্ডিয়াতে রপ্তানি হলো, আমার দেশে যেখানে বাজারজাত করছে আমার দেশে করছে 2500 টাকা থেকে 3000 টাকা কেজি, আর সেখানে ভারতে দিচ্ছে 1500 টাকা কেজি। আমার দেশের মানুষ 18 কোটি জনগণের হক আত্মসাৎ করে, হক বেঁধে এই সরকার বানাচ্ছে, এই সরকার বিরোধী করছে ইন্ডিয়ার সাথে, যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আপনারা বলেন যে ইন্ডিয়া আমাদের শত্রু, প্রেসিডেন্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রেসিডেন্ট হাসিনাকে আমরা ফেরত চাচ্ছি, আমাদের কাছে তারা ফেরত দেবেন না। তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করেছেন, কোনো বালাই ফেরত দেবেন না। তাহলে সেই ইন্ডিয়া আমাদের কি এখনো বন্ধু আছে? সেই ইন্ডিয়ার সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, নাই কোনো ভালোবাসার সম্পর্ক। তাহলে এই যে উপদেষ্টা ফরিদা, তিনি বলেছেন বাধ্য হয়ে 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠাতে হলো। সেই ঘটনা কিসের বাধ্য? তাদের সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, যে সেখান থেকে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বাধ্য হয়ে ইলিশ মাছ পাঠাবে। তাদের সাথে তো আমাদের কোনো প্রেম সম্পর্ক নেই, কারণ তাদের সাথে এখন আমাদের যেটা চলছে সেটা এক ধরনের যুদ্ধ চলছে। কারণ হাসিনাকে তারা আমাদের কাছে ফেরত দিচ্ছে না, এবং তিবারা বলেই তারা অ্যানাউন্স করেছেন, শুধু অ্যানাউন্স করে বন্ধ নেই, তার চ্যালেঞ্জ করেছেন। তারপরে এবার আসি, বাধ্য তাহলে কোন জায়গায়? তাহলে কি বাংলাদেশ এখনো ভারতীয় অগ্রসর মুক্ত হয় নাই? যদি ভারতীয় অগ্রসর মুক্ত যদি এখনো বাংলাদেশ না হয়ে থাকে, তাহলে উপদেষ্টা ফরিদা কেন সেই বিষয়ে খুলাসা করে বাংলাদেশের জনগণকে জানা দিচ্ছে না? এটা কি তার জায়গা থেকে জানাতে সে বাধ্য নয়? সে বাংলাদেশের মানুষের কাছে বাধ্য নয়, কিন্তু ইন্ডিয়ার কাছে বাধ্য। কিন্তু কেন কোথা থেকে এই ব্ল্যাকমেইলের শিকার কেন হচ্ছে? এটা তো বাংলাদেশের জনগণ জানতে হবে, জানাতে হবে। কোথা থেকে এই বাধ্য? আমাদের দেশে ইলিশ মাছ 5000 না 10,000 টাকায় রপ্তানি হবে, সেটা তো পরের কথা। আগে তো এই দেশে 18 কোটি জনগণ এই ইলিশ মাছ খাবে, এই ইলিশ মাছ তারপরে এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে অতিরিক্ত যে মাছটা থাকবে সেই মাছটা কোনো দেশকে রপ্তানি করবে না উপহার হিসেবে পাঠাবে, সেটা তখন জনগণ সিদ্ধান্ত নেবে।